পিঠাপুলি পছন্দ করে না এমন মানুষ কমই আছে। শীত লাগে না, যে কোনো সময় যে কোনো পিঠা তৈরি করে খাওয়া যায়। তো আজকে নিয়ে এলাম খোলাজা পিঠার একটা সহজ রেসিপি। আমরা সাধারণত নোয়াখালীতে যেভাবে খোলাজা পিঠাটা তৈরি করি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তার জন্য এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি সামান্য একটু লবণ। পিঠার ডো তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পানি গরম করে নিয়েছি, তবে পানিটা কিন্তু একদম বেশি গরম না, শুধুমাত্র কুসুম গরম থেকে একটু বেশি গরম হলে হবে। তো আমি 3 পর্যায়ে পানি দিয়ে আস্তে আস্তে করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তো আমার এখানে পানি কম হয়েছে, এবার আমি আরেকটু পানি দিয়ে দেব। এখানে একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর এবং সফট হয়। আমার খোলাজা পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2টা ডিম। যে কোনো ডিম দিলে হয়, তবে হাঁসের ডিম দিলে এই পিঠাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার কাছে হাঁসের ডিম ছিল না, এই জন্য আমি এই ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে হ্যান্ড উইচের দরকার নেই, শুধুমাত্র চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলেই এই পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়। তো এবার আমি খোলা বসিয়ে দিয়েছি, এটা মাটির খোলা, একটু মুছে নিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে তারপর 1 চামচ ব্যাটার খোলায় দিয়ে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব। আপনারা চাইলে খোলা দিয়েও ছড়িয়ে দিতে পারেন হাত দিয়ে। এবার একটু ডেকে দেব, মাত্র 2 মিনিটে একটা পিঠা তৈরি হয়ে যায়। এই যে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি খুব সহজে উঠিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটা উঠাতে একটু কষ্ট হলেও পরবর্তী পিঠা উঠাতে আর কোনো রকম কষ্ট হয় না। এইভাবে আপনারা অনেকগুলো পিঠা একসাথে তৈরি করতে পারবেন। তো এর আগে একবার আমি কলাজা পিঠার একটা রেসিপি দিয়েছিলাম, সেখানে অনেকে জানতে চেয়েছিলেন যে আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করি সেটা কি একদম শুকনো চালের গুঁড়া কিনা। আমি যেই গুঁড়িটা ব্যবহার করছি পিঠার জন্য তা একদম শুকনা গুঁড়ি। চালটাকে প্রথমে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে তারপর গুঁড়ি তৈরি করে সেই গুঁড়িকে আবার 2-3 দিন রোদে শুকিয়ে তারপর এই গুঁড়িটা আমরা সংরক্ষণ করে রেখে দিই 1 বছর পর্যন্ত, এবং সেই গুঁড়ি দিয়ে আমি আজকের এই পিঠাগুলো তৈরি করছি। তো আমার পিঠা তৈরি হয়ে গেছে। এখানে নিয়ে গেলাম কিছুটা নারকেল কুড়ানো আর উপর থেকে দিয়ে দেব কিছুটা চিনি। তবে চিনি আর নারকেল ছাড়াও যে কোনো মাংসের সাথে খেতেও এই পিঠাটা দারুণ লাগে। বেশিরভাগ সময় আমরা শীতকালে এই পিঠাটা তৈরি করি, তবে আবার সকালের নাস্তায়ও আমি বেশিরভাগই এই পিঠাটা তৈরি করি, কারণ আমার ছেলেমেয়েরা এই পিঠাটা খেতে খুব বেশি পছন্দ করে। তো আমার খোলাজা পিঠার রেসিপিটা আজকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।